অল্প সময় স্ট্রবেরি গাছ থেকে ফলন পেতে গেলে আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করা একদম চলবে না। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 6 ইঞ্চি মাপের দুটো মাটির টব, একটু ছড়ানো ধরনের, আর খোলামকুচি দিয়ে প্রথমেই এর যে ড্রেনেজ হোল সেটা আমি কভার করে নেব। তোমরা 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির টব ব্যবহার করতে পারো। নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট, বেলে দোআঁশ মাটি, আর তার সাথে নেব 1 মুঠো পরিমাণ আর হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, 1 মুঠো পরিমাণ নিমখোল, এবং তার সাথে নিয়ে নিয়েছি 2 মুঠ মতন আমি পারলাইট। পারলাইটের বদলে তোমরা কিন্তু লাল বালি, মোটা দানার লাল বালিও ব্যবহার করতে পারো। মেন বিষয় হচ্ছে স্ট্রবেরি গাছ কিন্তু হালকা ধরনের মাটি পছন্দ করে, তাই সবসময় চেষ্টা করবা যাতে মাটির মধ্যে 50% যদি বেলে দোআঁশ মাটি হয় তার সাথে 50% ভার্মি কম্পোস্ট এবং কিছুটা পরিমাণ যাতে বালি থাকে, যাতে কোনো রকমের জল ধরে রাখা বা জল আটকে থাকার সম্ভাবনা না থাকে। কারণ স্ট্রবেরি গাছে কিন্তু ফাঞ্জিসাইড যদি ঠিকঠাক টাইমে না পড়ে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায় জল ধরে রাখলে। তো দেখতেই পাচ্ছ দুটো গাছ কিনেছিলাম, তার সাথে দুটো গাছ ফ্রি পেয়ে গেছে এক প্রকার। আমি প্রতিস্থাপনের পর সঙ্গে সঙ্গেই ফাঞ্জিসাইড মেশানো জল ইউজ করি, আর তার সাথে কিছুটা পরিমাণ অর্গানিক ম্যানিওর ঊর্জা এটা তোমরা দিতে পারো। এতে গাছের গ্রোথ কিন্তু প্রথম পর্যায়ে খুব ভালো হয়। আমার মাটি যেহেতু ভালো ছিল এর জন্য খুব তাড়াতাড়ি জল নেমে গেছে। এর পরবর্তী আপডেটের জন্য তোমরা অবশ্যই ফলো করে দেবে।